আসসালামু আলাইকুম। সালমান কম্পিউটারে আপনাকে স্বাগতম। আমি মীর শরতাজ আলী পাওয়েল। আজকে আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু টুলস এবং কিছু ট্যাবস এর সাথে পরিচয় করাবো। তো প্রথমেই আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটিকে ওপেন করে নিব। তারপর একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। এখন আমরা বর্তমানে হোম ট্যাবে রয়েছি। আজকে আমরা এই হোম ট্যাবের এই টুলস সম্পর্কে আলোচনা করব এবং আপনাদেরকে এই টুলসগুলোর সাথে পরিচয় করিয়ে দিব। তো ফার্স্ট হোম ট্যাবের ফার্স্ট যে টুল বারটি রয়েছে, এই টুলবারটির নাম হলো ক্লিপবোর্ড টুলবার। এই ক্লিপবোর্ড টুলবারে রয়েছে পেস্ট অপশন, ফরম্যাট পেইন্টার অপশন এবং কাট অপশন, কপি অপশন। এর মাধ্যমে আমরা কপি পেস্ট এর কাজ করতে পারি। তার পাশে রয়েছে ফ্রন্ট টুলবার। এই ফ্রন্ট টুলবারের মধ্যে রয়েছে ফ্রন্ট স্টাইল বা ফ্রন্ট, তার পাশে রয়েছে ফ্রন্ট সাইজ, তার পাশে রয়েছে ইনক্রিজ ফ্রন্ট সাইজ। স্টেপ বাই স্টেপ এটার মাধ্যমে আমরা ফ্রন্ট সাইজকে ইনক্রিজ করতে পারবো। তারপরে ডিক্রিজ ফ্রন্ট সাইজ, এই অপশনের মাধ্যমে আমরা ফ্রন্ট সাইজকে ছোট করতে পারবো। তার পাশে রয়েছে চেঞ্জ কেস, অর্থাৎ এর মাধ্যমে আমরা ছোট হাতের লেখা লিখতে পারবো। ওপরে আপার কেসের মাধ্যমে আমরা বড় হাতের লেখা লিখতে পারবো। যদি আমি এখানে লিখে দেখাই দ্য কুইক ব্রাউন ফক্স, ওকে। সো আমরা এখানে একটি লেখা লিখেছি, আমরা এখানে একটি সেন্টেন্স লিখেছি। তো এখন এই সেন্টেন্সটির যদি আমি এই অপশনটিকে যদি আমি ব্যাখ্যা করি, তাহলে এটির মাধ্যমে আমরা এই ফ্রন্টটিকে চেঞ্জ করতে পারবো, ফ্রন্টের থিমকে চেঞ্জ করতে পারবো। যেমনটি এখানে উপরে লেখা আছে থিম ফ্রন্টস। তো এখানে যদি আমি এরিয়াল ব্ল্যাক দিই, এখানে এটি ব্ল্যাক হয়ে যাবে এবং একটু বোল্ড হয়ে যাবে। আবার আমি যদি এখানে এরিয়াল রাউন্ডেড এমটি বোল্ড দিই, তাহলে এটি আর একটু ভিন্ন হয়ে যাবে। এরকম করে অসংখ্য থিমস রয়েছে যেগুলো আমরা আমাদের সুবিধার্থে প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারি। তার পাশে রয়েছে ফ্রন্ট সাইজ। বর্তমানে ফ্রন্ট সাইজটি রয়েছে 12। আমি যদি ফ্রন্ট সাইজটি দেই 50, তাহলে লেখাটির সাইজ 50 হয়ে যাবে। আবার আমি যদি এখানে লিখি 12, তাহলে আবার 12 হয়ে যাবে। আমি যদি চাই যে একেবারেই না, কিন্তু একটু একটু করে ফ্রন্ট সাইজটি আমি বাড়াবো, তাহলে আমি এখানে ইনক্রিজ ফ্রন্ট সাইজ এই অপশনটিতে ক্লিক করব। আমি যতবার ক্লিক করব ততবার এটি এক এক করে স্টেপ বাই স্টেপ বাড়তে থাকবে। আবার আমি যদি চাই যে ফ্রন্ট সাইজটিকে আমি একটু একটু করে ছোট করব, তাহলে আমি ডিক্রিজ ফ্রন্ট সাইজ এ ক্লিক করব। এখানে আমি যতবার ক্লিক করব ততবারই এই লেখাটি ছোট হবে। এর পাশে এটি হলো চেঞ্জ কেস। এখানে সেন্টেন্স কেস আমাদের এটি বাই ডিফল্ট রয়েছে, যা আমরা লিখলাম। তারপরে নিচে রয়েছে লোয়ার কেস। লোয়ার কেস অর্থ হচ্ছে ছোট হাতের। আমরা যদি লোয়ার কেসে ক্লিক করি, তাহলে এখানে দেখেন যে এখানে টি বড় হাতের ছিল, কিন্তু এখন ছোট হাতের হয়ে গেছে। এর মানে এই অপশনের কাজ হলো যে আমাদের যদি কোনো বাক্য বা সেন্টেন্স থাকে বা পুরো ডকুমেন্টসকে যদি আমরা ছোট হাতে লিখতে চাই, তাহলে আমরা লোয়ার কেস সিলেক্ট করব। ওর নিচে আছে আপার কেস। লোয়ার কেসের ঠিক উল্টো হচ্ছে আপার কেস। লোয়ার কেসে আমরা লেখা ছোট করতাম, এখন আপার কেসের মাধ্যমে আমরা লেখাটিকে বড় করব। আপার কেসের মধ্যে আমি যদি ক্লিক করি, তাহলে দেখবেন যে পুরো সেন্টেন্সটি কিন্তু বড় হাতের হয়ে গেছে। এটার মাধ্যমে আমরা ছোট লেখাকে বড় করতে পারবো, বড় হাতের করতে পারবো। তার নিচে রয়েছে ক্যাপিটালাইজড ইচ ওয়ার্ড। এর মানে প্রত্যেকটা ওয়ার্ডের সামনে যে অক্ষরগুলো রয়েছে, সামনে যে অ্যালফাবেটগুলো বড় হাতের হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য
লেজি ডগ। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এখানে দ্য কুইক ব্রাউন ফক্স, যতগুলো আলাদা আলাদা ওয়ার্ড রয়েছে সেগুলোর সামনের যে অক্ষরগুলো অর্থাৎ অ্যালফাবেটগুলো সেগুলো কিন্তু বড় হাতের রয়েছে। এখন আমি যদি চাই যে এটির আমি সামনের দিকগুলো ছোট রাখবো, কিন্তু বাকি যে ওয়ার্ডগুলো হবে মানে সামনের অক্ষর বাদে বাকি যে ওয়ার্ডগুলো থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের বাকি যে অ্যালফাবেটগুলো থাকবে সামনের অ্যালফাবেট বাদে সেগুলো বড় হাতের হবে এবং সামনেরটা ছোট হাতের হবে। তখন আমি টগল কেস এখানে ক্লিক করলে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের সামনের অ্যালফাবেট ছোট এবং তারপরে যেগুলো অ্যালফাবেট রয়েছে সেগুলো বড় হাতের হয়ে গেছে। সো চেঞ্জ কেসের মাধ্যমে আমরা সেন্টেন্সের ধরন চেঞ্জ করতে পারবো, বড় হাতের লিখবো না ছোট হাতের লিখবো ইত্যাদি। তো আমি এটিকে আবার সেন্টেন্স কেস মানে আমার বাই ডিফল্ট করে দিলাম। এখন এটি হলো বোল্ড। বোল্ডের মাধ্যমে আমরা লেখাটিকে মোটা করতে পারবো। যেমনটি দেখতে পাচ্ছেন, আমি যখনই বোল্ডে ক্লিক করছি তখনই এই লেখাটি ঘন আর মোটা হয়ে গেছে, লেখাটির ঘনত্ব বেড়ে গেছে। তারপরে আমি যদি এখানে ইটালিকে ক্লিক করি তাহলে দেখবেন যে লেখাটা হালকা বাঁকা হয়ে গেছে, মানে হালকা হেলে পড়ছে এরকম ভাব। ওর পাশে হচ্ছে আন্ডারলাইন, ইউ শেপ দিয়ে নিচে একটা আন্ডারলাইনের মতো আছে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে আন্ডারলাইন, কন্ট্রোল প্লাস ইউ। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইউ টিপলেও আন্ডারলাইন হবে, আর এখানে ক্লিক করলেও আন্ডারলাইন হবে। তো আমি এগুলোকে বাই ডিফল্ট যেরকম ছিল ওরকমই করে দিলাম। ওরপর হচ্ছে স্ট্রাইক থ্রু। এখন ধরে নেন আমি কোনো লেখার মধ্যে কাটা দাগ দিব, যদি আমি ব্রাউন লেখাটিতে যদি দাগ দিতে চাই তাহলে আমাকে প্রথমে ব্রাউন লেখাটিকে সিলেক্ট করতে হবে। তারপরে আমাকে এই লেখাটি সিলেক্ট করার পরে তারপর আমাকে এই স্ট্রাইক থ্রু এই অপশানে ক্লিক করা লাগবে। ক্লিক করলে আমার এই ব্রাউন এই লেখাটি কেটে যাবে। ওর পরে এই যে টুলটিকে দেখতে পাচ্ছেন এটির নাম হলো সাবস্ক্রিপ্ট। এটি আমাদের বিভিন্ন গণিতের প্রশ্নতে ব্যবহার হয়। যেমন যদি আমি দেখাই, আমি এখানে এক্স ওর পরে এখানে 2 লিখলাম। এখন আমি এই 2টিকে সিলেক্ট করে যদি আমি এখানে ক্লিক করি, এখন যদি আমি এক্স লিখি এবং এখানে যদি আমি এটিকে লিখে যদি এখানে 2 লিখি, এখানে এক্সের সাথে 2 গাণিতিক আকারে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার ঠিক ওভাবেই এখানে সুপারস্ক্রিপ্ট নামেও এই অপশনটা আছে। এটির কাজও ঠিক এর উল্টোটা। এখানে এক্সের নিচে 2 এসেছে, কিন্তু এখানে এক্সের উপরে 2 আসবে, যেমন এখানে 2, তো এখানে এক্স স্কোয়ার হয়ে গেল। এখন এটা বিভিন্ন সাথে করা যেতে পারে, যেমন এখানে আমরা এখানে চাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম সূত্র বানাইতে পারি এই সাবস্ক্রিপ্ট আর এই সুপারস্ক্রিপ্ট এর মাধ্যমে। তো এটাকে আমি আবার কেটে দিলাম। এখন এর পাশে আমরা দেখতে পাচ্ছি এটি হলো টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি। তো এটির মাধ্যমে কি হয়, আমরা আমাদের টেক্সটকে এক ধরনের ইফেক্ট দিতে পারবো। যেমন এটি বর্তমানে নর্মাল অবস্থায় রয়েছে, আমি যদি
এই অপশানটিকে সিলেক্ট করি, এই ফিল ব্লু অ্যাসেন্ট কালার, তাহলে এই লেখার ধরনটি কিছুটা এরকম হয়ে গেল, কিছুটা ব্লুয়েস্ট হয়ে গেল। ওরপরে আমি যদি চাই এই ইফেক্টটা দেওয়ার হোয়াইট আউটলাইন ব্লু অ্যাসেন্ট কালার, তাহলে এটা একটু ট্রান্সপ্যারেন্ট টাইপ হয়ে গেল। মানে লেখাকে মানে বিভিন্নভাবে ধরেন আপনার ইফেক্ট লাগানোর জন্য, ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য এই অপশানটি ব্যবহার করা হয়। তো এটাকে আমি অ্যাজ ইট ইজ নর্মাল রেখে দিলাম। ওর পরে এটি হলো আমাদের খুবই একটি পরিচিত জিনিস, মানে পরিচিত জিনিস। এই অপশানটি হলো আমাদের খুবই বহুল ব্যবহৃত একটি জিনিস, সেটি হলো হাইলাইটার। আমাদের যদি কোনো প্রয়োজনীয় জিনিস, যদি কোনো প্রয়োজনীয় লাইন আমাদের দরকার পড়ে, তাহলে সেটাকে আমরা হাইলাইট করে রাখি। তো এই অপশান দিয়েও সেই হাইলাইটের কাজটি করা যায়। যেমন এখানে আমরা মাউস কার্সারটি নিয়ে গেলে এখানে দেখতে পাচ্ছি টেক্সট হাইলাইট কালার, মেক ইউর টেক্সট পপ বাই হাইলাইটিং ইট ইন এ ব্রাইট কালার। সো আমরা চাইলে ইচ্ছা মতো আমাদের এখানে কালার দিয়ে হাইলাইট করতে পারি। আমি এখানে এই গ্রিন কালারটি দিলাম। তো দেখেন এটিকে দূর থেকে দেখেও খুব সহজে চিহ্নিত করা যাচ্ছে, কারণ এটি হাইলাইট করছে লেখাটিকে। এখন যদি আমি এটাকে আবার সিলেক্ট করি, যদি আবার হাইলাইটে অপশানে ক্লিক করি, তাহলে এটা হাইলাইট থেকে নর্মাল হয়ে গেল। তাহলে এই অপশানটিকে আমরা হাইলাইটার বলি। ওর পরে এই অপশানটি হলো থিম কালার। এতক্ষণ তো আমরা টেক্সট ইফেক্ট নিয়ে কথা বললাম, টেক্সট কোন ধরনের হবে। এখন আমরা কথা বলবো টেক্সট কোন রঙের হবে। ওখানে আমরা শুধুমাত্র টেক্সট এর স্টাইলস, মানে টেক্সট এর থিম, আমরা যদি কোনো কিছু সিলেক্ট করি তাহলে আমাদের সম্পূর্ণ টেক্সটটির স্টাইল এবং তার কালার চেঞ্জ হয়। কিন্তু এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে যদি আমরা থিম সিলেক্ট করি, তাহলে শুধু এখানে আমাদের টেক্সট এর কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু টেক্সট এর কালারের পরিবর্তন হচ্ছে। যদি আমি এখানে ব্লু দেই, তাহলে এখানে শুধু ব্লু কালারই হচ্ছে, টেক্সটের কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তো অ্যাজ ইট ইজ আমি এটাকে নর্মাল রেখে দিলাম। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা ক্লিপবোর্ড টুলবার এবং ফ্রন্ট টুলবার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম, সবগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। তো আপনারা যদি ভালো করে বুঝে থাকেন তাহলে অবশ্যই এগুলো ট্রাই করবেন, এবং যারা বুঝেননি বা যাদের ডাউট রয়েছে তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সের নিচে আমাদেরকে কমেন্ট করবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আশা করি আপনাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।